জানেন, প্রত্যেকটা দিন আমার শুরু হয় কিছু না কিছু শেখার উদ্দেশ্য নিয়ে। আমি মনে করি প্রতিটা বয়সের মানুষের থেকেই আমরা কিছু না কিছু শিখতে পারি। আজ আমি কি শিখলাম সেটা বলবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আমার এই লুকটাকে অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছেন। আজ আমার এই শ্যুটের পেছনে সবটুকু গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। হাওড়াতে পৌঁছতেই এক অতিথি চলে এলো আমার সঙ্গে দেখা করতে। এখানে শোনো, শুনে যাও। দেখো, আমি এলাম তোমার বাড়ির কাছে, তুমি একটুখানি কথা বলছো না? তুমি কে? তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কি গো, কি নাম তোমার? ও হলো দীপ, আর ওই যে হচ্ছে সুবি। ওদের কাজের প্রতি ডেডিকেশন দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। সেদিন সকালে আমার ফোনের অ্যালার্ম অফ হয়ে যাওয়ার কারণে আমার জন্য ওদেরকে 3 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তার জন্য আমি সত্যিই ওদের কাছে লজ্জিত। শ্যুট করতে করতে হঠাৎই শ্যুটের মাঝখানে গঙ্গার পাড়ে দেখতে পেলাম এক অদ্ভুত সাপ। আমি এই সাপ ফার্স্ট টাইম দেখলাম। আপনারা কেউ জেনে থাকলে বলবেন তো এই সাপের নাম কি। তো যাই হোক, তারপরে ওদের স্কুটি করে চেপেই আমরা 3 জনে পৌঁছলাম কুমোরটুলিতে। মায়ের মুখের কি অদ্ভুত মায়া না। এই ছোট্ট দুর্গাকে আমার বুকে আগলে ধরে বাড়িতে নিয়ে আসতে ইচ্ছে করছিল। শুধু উনি একা নন, এই মাকে দেখে তো আমি ওখান থেকে সরতেই চাইছিলাম না। মায়ের বিনিময়ে শিল্পীর দক্ষিণা ছিল 1,500 টাকা। একে তো নিজে গাড়ি নিয়ে যাইনি, তারপরে মাকে কাজ দিয়ে বাঁধানো, তাই আর সাহস হলো না মাকে নিয়ে আসার। তবে আমি মাকে বলে এসেছি, তোমার যদি আমায় ভালো লাগে তাহলে আমার বাড়িতে এসো মা। সে তো হলো, কিন্তু আমাকে ওখান থেকে সরাতে কত যে কাঠখড় সুমিতকে পোহাতে হয়েছিল সেটা ওরাই জানে। এবার এদিকে আসুন। আচ্ছা বলুন তো, শিল্পী কতটা এক্সপেরিমেন্টাল হলে তবে ঠাকুর করতে করতে স্পাইডারম্যান বানিয়ে ফেলে? আমি তো এটাও ভেবেছি হয়তো ওটা গোপাল বানাতে গিয়ে। যাই হোক, এখানে একজন কি শান্তিতে ঘুমাচ্ছিলেন ফ্যান চালিয়ে। ওদের বসে থাকার তাগিদে সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি। একজনকে সঙ্গী পেলাম। প্রথমেই বলেছিলাম আজ আমি আবারও কিছু শিখলাম। আজ শিখলাম গিভ অ্যান্ড টেক পলিসি। যে ভদ্রলোক আমার সঙ্গে বসে খাচ্ছিলেন তিনি বললেন, আমাকে আপনারা খাওয়াবেন, কিন্তু আমি তার বিনিময়ে কি দেব? আমি শুনে কিছুটা অবাকই হলাম, কারণ এরকম তো কেউ কখনো বলে না। কিছু বলতে যাব এমন সময় তিনি বললেন, একটা গান শোনাই অন্তত। বলতেই তিনি অদ্ভুত সুন্দর গান গেয়ে শোনালেন আমাদের। কি অদ্ভুত মানব সভ্যতা, তাই না? দেখুন, একই কলকাতায় কোনো একজন লাখপতি কোনো এক হতদরিদ্রের 5 টাকা মেরে বড়লোক হতে চায়, আবার একই কলকাতায় কেউ বার্ধক্যে কারোর থেকে 50 টাকার খাবার খেয়ে তার ঋণের বোঝা না টানার তাগিদে ঋণ মুকুবের কর্মে ব্যস্ত। जब जानवर कोई इंसान को मारे कहते हैं दुनिया में बसीत है सारे। एक जानवर की जान आज इंसानों ने ली है, दुख क्यों है समझा। তারপরে হঠাৎ করে দেখা হয়ে গেল বহুদিন পর শান্তনুদার সঙ্গে। অদ্ভুত প্রতিভা মানুষটার। ওনার করা মাইথোলজি কাজগুলো সত্যিই অতুলনীয়। গঙ্গার পাশে শ্যুট করতে করতে অনুভব করলাম গঙ্গার স্রোতগুলো যেন দল বেঁধে বহু পুরনো অতিথির সঙ্গে দেখা করতে আসছে। জানেন, আমার জন্ম কলিযুগে হলেও আমি অনুভব করতে পারি এই মাহাত্ম্য। কিছুটা অদ্ভুতভাবেই এই দেব দেবী, মন্দির, গঙ্গা, প্রকৃতি আমাকে টানে, যেন আমার খুব আপন, নিজের ভেবে আমাকে আলিঙ্গন করে। বলতে পারবো না, হয়তো পূর্বজন্মের কোনো কানেকশন হবে, হয়তো